কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি পরোটা দিয়ে খাওয়ার জন্য গরুর মাংসের হাড় দিয়ে বুটের ডালটা রান্না করে নিব। আজকে কিন্তু ফ্রাইডে, সেজন্য আজকে একটু সময় আছে হাতে, সেজন্যই এই রেসিপিটা আজকে রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। পরোটাটা আমি তো আগেই আপনাদেরকে দেখিয়েছি কীভাবে তৈরি করেছি। এখন আপনাদের সাথে শেয়ার করব আমি গরু মাংসের হাড় দিয়ে কীভাবে বুটের ডালটা রান্না করছি। এখানে আমি গরু মাংসের হাড় নিয়েছি হাফ কেজির মতো। তারপর এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিব। এখানে আমি প্রথমে দিয়েছি জিরার গুঁড়া 4 চামচের 1 চামচ, শাহি মশলা 4 চামচের হাফ চামচ, 4 চামচের হাফ চামচ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 4 চামচের 1 চামচ লবণ। এরপর আমি সয়াবিন তেল এবং সরিষার তেল দুইটাই এখানে ইউজ করেছি, 1 টেবিল চামচ করে দিয়েছি। এরপর আমি 4টা কাঁচামরিচ এখানে ফালি করে দিয়েছি, তেজপাতা দিয়েছি 2টা, এলাচ 3টা 4টা, আর দিয়েছি দারচিনি 1টা। এগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। বসানোর পরে যখন মাংসটা কষানো হয়ে গেছে খুব ভালো করে, তখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখনই আমি এখানে ডালটা দিয়ে দিব। ডালটা কিন্তু আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণে কিন্তু ডালটা একটু ফুলে উঠবে, এটা একটু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এটা সিদ্ধ হতে কমপক্ষে 25 থেকে 30 মিনিটের মতো লাগবে। এটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখনই নামিয়ে নিব। আমার এই ডালটা কিন্তু আজকে ভেঙে যায়নি, এটা গোটা গোটাই ছিল, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আমি এখানে যখন এটা হয়ে গিয়েছে তখন সরিষার তেল দিয়ে 3 কোয়া রসুনের বাগার দিয়েছি। বাগারটা দেওয়ার কারণে কিন্তু এটা ফ্লেভারটা খুব ভালো আসবে এবং খেতেও খুব ভালো লাগে। আমার বুটের ডাল দিয়ে গরুর মাংসের হাড়ের রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। আশা করি সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।